তো বন্ধুরা, আজকে আমি তৈরি করব চিজ চিংড়ি। এর জন্য মাঝারি সাইজের চিংড়ি মাছ নিলাম আধা কিলো। পেঁয়াজ বাটা দেব 2 চামচ, লঙ্কা বাটা দেব 2 চামচ, আদা বাটা 1 চামচ, আর দেব রসুন বাটা 1 চামচ। এরপর দেব গরম মশলা 1 চা চামচ, নুন পরিমাণ মতো, আর লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, কর্নফ্লাওয়ার 2 চামচের মতো দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখবো। এটা আধ ঘন্টা মাখিয়ে রাখতে হবে এভাবে। এরপর দেব সামান্য পরিমাণ চিনি। মাখা হয়ে গেলে আধ ঘন্টা ম্যারিনেট করতে হবে। আধ ঘন্টা পর এটাকে তেল দিয়ে ফ্রাই করে নিতে হবে। তো আমি অলিভ অয়েল ইউজ করলাম 2 চামচ মতো। তোমরা সাদা তেলে ভাজতে পারো। তো এইভাবে দেখো মাছগুলোকে দিয়ে ভেজে নিতে হবে। মাছ ভাজা হতে হতে আমি চিজটাকে গ্রেট করে নেব। তো দেখো আমি চিজের টুকরো নিলাম, এইভাবে গ্রেট করে নিতে হবে। 3-4 টুকরো চিজ লাগবে। গ্রেট হয়ে গেলে আমি প্যানে 250 গ্রাম মতো দুধ দেব। এরপর আমি গ্রেট চিজটাকে প্যানের মধ্যে দিয়ে দেব। তো এটা একটা সসের মতো তৈরি হবে। তো চিজ দেওয়ার পর এভাবে নাড়াতে হবে কিছুক্ষণ। ভালোভাবে ফুটে উঠলে দুধটা একটু গাঢ় হবে। দেখো দুধ গাঢ় হয়ে এসছে। এই সময় আমি এর মধ্যে দেব টমেটো সস 2 চামচ। সসটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি একটা বোলের মধ্যে সসটা ঢেলে নেব। সসটা ঢেলে নিলাম। এরপর এর মধ্যে আমি মাখন দেব 1 চামচ মতো। তো মাখনটা ভালোভাবে গুলে নিতে হবে। এরপর দেখো ভাজা চিংড়িটাকে আমি মিশিয়ে নিলাম। তো ভাজা চিংড়ি দেওয়ার পর আমি গোলমরিচ নিলাম আর কাজু নিলাম কিছুটা। ভালো করে কুটে নিতে হবে এটাকে। কুটে নিয়ে এই সসের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। তো এই রেসিপিটা খুবই সহজ রেসিপি। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। ভাত রুটির সাথে খাওয়া যেতে পারে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে।